বড্ড ব্যস্ততা আর যান্ত্রিকতায় ঠাসা দিনগুলোতে আমাদের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গেছে। ব্যস্ততা, বাস্তবতা, অভাব, শূন্যতা সবকিছুর সাথে মানিয়ে নিতে নিতে আজ আমরা বড্ড ক্লান্ত। জীবনের এতটুকুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি। মনে হয় কার কাছে যাই, কি করি, কোথায় একটু শান্তি মিলবে। কেউ মনে করে সম্পদের সুখ, কেউ ভাবে বিলাসিতায় আসে পূর্ণতা। কিন্তু রাতের নির্জনতায়, হৃদয়ের নিঃশব্দ কথায় মানুষ টের পায় সুখ আসলে বাহ্যিক নয়, বরং অন্তরের প্রশান্তি আসল সৌন্দর্য। আধুনিক জীবনের অবিরাম দৌড়ঝাঁপে আমরা প্রায় ভুলে যাই প্রকৃত শান্তি টাকা বা অবস্থানে নয়, বরং সেই জীবনে যেখানে ভয় নেই, দুশ্চিন্তা নেই, আছে তৃপ্ত এক আত্মা। অথচ মানুষের এই চিরন্তন অনুসন্ধানের উত্তর ১৫০০ বছর আগেই পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। কোরআনে সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করে, পুরুষ হোক বা নারী, যদি সে ঈমানদার হয়, তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করব এবং আখিরাতে তাদেরকে তাদের সর্বোত্তম কাজের পুরস্কার দেব। কোরআনের সূরা হামিম আশ-সাজদার ৩০ ও ৩১ নম্বর আয়াতে আরো বর্ণিত হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সঠিক পথে অটল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোরআন ও হাদিসে আরও আছে, হালাল উপায়ে উপার্জিত রিজিকে আল্লাহ বরকত দেন। সেই বরকত দেখা যায় সন্তুষ্টিতে, সুখে, পরিবারের সুসম্পর্ক আর কাজের সফলতায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল উপায়ে রিজিক উপার্জন করে, তার সম্পদে আল্লাহ বরকত দান করেন। এই বরকত ঈমানদারদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে, যা বৈশ্বিক সম্পদের বাইরে গিয়ে আধ্যাত্মিক তৃপ্তি প্রদান করে। সুতরাং সুন্দর জীবন অর্থে নয়, বরং বরকতে। যে মানুষ আল্লাহর হুকুম মেনে চলে, হালাল রিজিক উপার্জন করে, নেক আমল করে, সে ফেরেশতাদের অদৃশ্য সাহায্য এবং আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকে। পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও খুঁজে পায় এক অনাবিল প্রশান্তি।